আমার মা কেমন ছিল এই কথা আমি ভাষায় ব্যক্ত করতে পারতাম না। একজন মায়ের বিদায় মানে একটি পরিবারের আশ্রয়, ভালোবাসা ও মমতার এক অমূল্য অধ্যায়ের সমাপ্তি। চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারের বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও সবার প্রিয় মুখ আলহাজ মোহাম্মদ খলিলুর রহমানের মমতাময়ী মা জননী হাসমতুন নেসা 88 আর নেই। তার এন্তেকালের খবরে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রহিমানগর সহ আশেপাশের এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। শুক্রবার বিকেলে বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার 18 জুলাই সকাল 10টায় রহিমানগর পশ্চিম বাজারের উত্তর পাশে আলহাজ মোহাম্মদ খলিলুর রহমানের নিজ বাসভবনের সামনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা, ব্যবসায়ী, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি প্রমাণ করে তিনি শুধু একটি পরিবারেরই নয়, পুরো এলাকার একজন শ্রদ্ধেয় ও স্নেহময়ী মা ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মেজবাউল ইসলাম লতিফি। পরে রহিমানগর বাজার সংলগ্ন পানাগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে অত্যন্ত শোকাহত পরিবেশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি 4 ছেলে 3 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী এবং গুণগাহী রেখে গেছেন। মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তার 4 ছেলে আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ জাফর এবং মোহাম্মদ মুস্তফা কামাল আবেগাপ্লুত হয়ে পড়েন। অশ্রু শক্তি কণ্ঠে তারা বলেন, আমাদের মা ছিলেন খুবই পরহেজগার, সীমাহীন মমতা, ত্যাগ, ধৈর্য ও ভালোবাসার প্রতীক। তার দোয়া, স্নেহ আর আদর্শই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আজ তাকে হারিয়ে আমরা যেন আমাদের জীবনের সবচেয়ে বড় ছায়াটি হারালাম। মরহুমার এন্তেকালে রহিমানগরের সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ মরহুমার সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারের ধৈর্য দান করুন, আমিন। ডেস্ক রিপোর্ট MIB টিভি। আমার মা কেমন ছিল এই কথা আমি ভাষায় ব্যক্ত করতে পারতাম না। আমার মা যে কত ইবাদত বন্দেগি করতো এক আল্লাহ মাবুদ জানে। কথা বলিনি, মৃত্যুর আগে আমি নিজে কলমা পড়াইছি, ইস্তেগফার করেছি। উনি আমাকে ছাড়া আমার একমাত্র, যদিও উনি অনেকেই জানে না উনি যে আমার সেকেন্ড মা, স্টেপ মাদার। এটা কেউ জানে না, কিন্তু আমাকে একমাত্র, আমাকে যে কত আদর করতো, কত স্নেহ করতো, কত মায়া করতো একমাত্র আল্লাহ জানে। ওনার বয়স 88 হয়েছে। আমরা 4 ভাই, আমরা 2 ভাই হয়েছে 3 বোন। এই মায়ের ঘরে আমরা 2 ভাই 3 বোন, আর আমরা হয়েছি 2 ভাই। মোট আমরা 4 ভাই, আমরা মিলেমিশে আছি ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোন রকম 4 ভাই 3 বোন। আল্লাহ সবার কাছে আমি একটাই আরাধনা করি, একটাই কামনা করি যে আম্মা যেন জান্নাতবাসী হয়, এই দোয়াটাই সবাই যেন করে। আমার মার কথা বললো তো মা তো মায়ে, যে ওনার উপর তার কেউ হয় না। আর আমার মা যে এত ভালো মানুষ ছিল যে কল্পনার বাহিরে। আমি দেখছি সব ব্যাপারে উনি আমাদেরকে অনেক অনেক দিক নির্দেশনা আমাদেরকে বাতাইয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমার বাবা মারা যাওয়ার পরে 71 সালে তারপরে আমাদেরকে আস্তে 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 এই সংসারটা গড়ে এনেছি। কিন্তু আমরা যেন 2 ঘরের ভাই কেউ বলতে পারবে না। আল্লাহ দিলে আমরা সবাই মোটামুটি স্বয়ংসম্পন্ন হয়েছি ওনার দোয়ার বরকতে এবং আমার বাপের দোয়ার বরকতে। আমাদের মধ্যে কোনো ফাটল নাই, এই আর কি। আমাদের বড় ভাই যা বলে আমরা তাই শুনি। আমরা সবাই একত্র ছিলাম, সবাই মিলে আসছিলাম, খুবই ভালো ছিল। আমার আম্মা ভালো ছিল।